প্রত্যেকজন সাহাবী জীর্ণ শীর্ণ অবস্থায়, সাহাবায়ে কেরামের করে খাবার নাই, সাহাবীদের করে রান্না বান্নার ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন, প্রত্যেকজন সাহাবী মনের আনন্দে ১৪০০ বছর আগে, এটা বাংলাদেশ নয়, পাকিস্তান আর ইন্ডিয়ার মাটি না, একটু গভীর মনোযোগে শোনেন। রাহমাতুল লিল আলামিন দিয়েছেন মদিনাতুল মুনাফফারায় বালির জমি আর পাথরের জমি হাত দিয়ে কোদাল দিয়ে কাটার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা রেডি। আমরা দেশের নেতা যারা আছে, আমরা দেশের মোড়ল যারা আছে, এরা কর্মচারীরে কাজের হুকুম দিয়া এসি রুমে বয়া বয়া খালি মোবাইল টিভি আর ক্যালকুলেটার টিভি, আমরা জোরে পান টিকি না। আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী, রহমতের নবী হুকুম দিয়ে রসুল নিজেও বসে থাকে নাই। রসুল বলেন, সাহাবীরা রে, আমি নবী হাতে কোদাল নিয়ে মাটি ময়দানে আমি রসুল খনন কাজে তোমাদের সঙ্গে শরীক হয়ে গেলাম। এ মুসল্লি ভাই, আপনারা শুধু মনে করেন ইমাম সাহেবের হাত অনেক নরম, ফেটটা অনেক বড় আছে, আমার হুজুর অনেক বালা, হিসাব হুজুরের চেহারা সুন্দর দেখা যায়, একটা স্পট নাই, একটা দাগও নাই, হাতটা ধরলে তোলার মতো নরম লাগে, হুজুর মনে অনেক বালা। চিন্তি কথাটা, আমি যদি মেহনত করি, আমি যদি ইস্কা চালাই, সিন্দি চালাই, ব্যবসা করি, বাণিজ্য করি, আমরা আমনের আমার আর ক্ষতি রাখবেন না? রাখবেন। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء، بيدك الخير، إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل، وتخرج الحي من الميت وتخرج الميت من الحي، وترزق من تشاء بغير حساب. صدق الله العظيم.
সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র মুহররম মাসে আজকে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসা, আলোচনা কোরআনের শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। গত জমায় আমরা আলোচনা শুনেছি মুহররম মাসের আলোচনা। আজকে আমরা আবার ফিরে যাব আমাদের ধারাবাহিক তাফসিরে। সেই তাফসিরের ধারাবাহিকতাই আজকে আমাদের আলোচনা সূরা আলে ইমরানের ২৬ এবং ২৭ নম্বর দুইটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই দুই আয়াতকে আপনাদের সামনে রেখে আপনাদের সামনে কিছু আলোচনা ধরে তোলার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত আপনাদেরকে আমলের নিয়তে শোনা এবং বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমি সবার আগে সর্বপ্রথমে আপনাদেরকে ২৬ এবং ২৭ নম্বর আয়াতে কারিমার সাদামাটা তর্জমাটা শোনাবো। তারপরে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে, যাকে আরবিতে শানে নুজুল বলা হয়। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা কেন নাজিল করেছেন, অবতরণ করেছেন, এর একটা কারণ আছে। আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কী ছিল, আসুন এখন আমরা এই আয়াতে কারিমার সাদামাটা তর্জমাটা শুনি। আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলতেছেন, কুল, হে নবী আপনি বলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলকি, সারা পৃথিবীর মালিক আপনি, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে দুনিয়ার রাজত্ব দান করেন। দুনিয়ার রাজত্ব দান করার মালিককে আর জোরে কোন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে মনে চান দুনিয়ার রাজত্ব, বাদশাহী আবার কারিয়া নেন। বাদশাহী দেওয়ার মালিককে, রাজত্ব দেওয়ার মালিককে, সেই রাজত্ব ফিরাইয়ে নেওয়া, কাইরা নেওয়ার ক্ষমতা আমরা আল্লাহর আছে তো নাকি? আছে। এই কথা কি আমার কথা না আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলতেছে? ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ যার কাছ থেকে চাই রাজত্ব চিনাইয়ে নেওয়া, কাইরা নেওয়ার ক্ষমতা আছে তো নাকি? আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ যারে চা তারে সম্মান দে, আল্লাহ আবার যারে চা তারে বেইজ্জতিও করে। সম্মান দেওয়ার মালিককে আর জোরে বলতে হবে কে? আবার বেইজ্জতির মালা গলায় পরাইবার মালিককে আল্লাহ। পারে তো নাকি? আল্লাহ বলেন, বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ একমাত্র আল্লাহ তাআলার হাতে। সমস্ত বালাই আর সমস্ত কল্যাণ, সমস্ত ভালো কার হাতে? আরো জোরে বলেন তো হবে কার হাতে? আল্লাহ বলেন, ক্ষমতা দেওয়া আর নেওয়া, সম্মানী বানানি আর বেইজ্জতির মালা গড়াই ভরাইয়া লাঞ্ছিত বানায়া রাস্তায় নামাইয়া দেওয়া,
ইজ্জতের আসনে বসানি এই ক্ষমতা কার হাতে? দুনিয়ার সমস্ত বালাই কার হাতে? যদি ক্ষমতা দেওয়া আর নেওয়া, ইজ্জত দেওয়া, বেইজ্জতি করা, এই ক্ষমতা থাকতে গেলে ইলার আবার একটু সুপার ভাবার তাহা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা পরের অংশে বলতেছেন, আল্লাহ বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ায় রাজত্বের মালিক বানাইয়ে দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, প্রধানমন্ত্রী তোমাকে বানাইলাম, প্রধান চেয়ারের মালিক বানাইলাম আমি আল্লাহ। যদি আবার ইচ্ছা করি রে এই ক্ষমতা থেকে, সম্মান থেকে তোমাকে আবার নামাইয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই দুনিয়ায় সম্মানের জন্যে, ইজ্জতের জন্যে, দামি হওয়ার জন্যে মানুষ কত চেষ্টা করে। আল্লাহ বোঝাইতে চাই রে দুনিয়ার মানুষ সম্মানী বানাইবার মালিক আমি আল্লাহ, আবার বেইজ্জতির মালা গলাই পরাইয়া দেওয়ার ক্ষমতাও আমি আল্লাহর হাতে আছে। সুবহানাল্লাহ বলেন। কেন জাননি? দুনিয়ার সমস্ত ভালাই, সমস্ত কল্যাণ, সমস্ত ভালো আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা দেওয়া, ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া, ইজ্জতের মালা গলাই পরাইয়া দেওয়া, আবার বেইজ্জতির মালা গলাই পরাইয়া দিতে গেলে তার একটু শক্তি, তার একটু ক্ষমতা তাহা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। নিশ্চয়ই কুল্লি শাইইন কাদির, সমস্ত তুমি শক্তিশালী। আল্লাহর শক্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা আল্লাহর শক্তি কম না তো? কথা কন না কেন? শক্তি কম নাকি? এরপরের আয়াত আল্লাহ বলে তুলিজুল লাইলা ফিন নাহার, তুমি রাত্রকে দিনের ভিতরে ঢুকায় দাও। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিন রে তুমি আবার রাতের ভিতরে ঢুকাইতে পারো। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এক সময় দিন হয় ছোট, রাত্র হয়ে যায় বড়, রাতের অংশ এসে দিনের ভেতরে ঢোকে। আবার এক সময় দিন হয় বড়, দিনের অংশ গিয়ে রাতের ভেতরে ঢুকে। এই পরিবর্তন, এই দুখানি কে করে? জোরে কোন কে করে? ওয়াতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি, এবং তুমি মৃত থেকে জিন্দাকে বের করো। ওয়াতুখরিজুল মাইয়িতা মিনাল হাই, আবার জিন্দা থেকে মৃত বাহির করে কে? জোরে কোন কে করে? একটা ডিম থেকে বাচ্চা বের করে, বীর্য, তার কোনো প্রাণ নাই, তা থেকে মানুষ তৈরি করে। গাছের একটা বিচি, এই বিচি থেকে সুন্দর একটা বৃক্ষ আল্লাহ রাব্বুল আলামিন বানায় দেয়। ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, যারে মনে চাই আল্লাহ রাব্বুল আলামিন বেহিসাব রিজিক দিয়া তাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই রিজিকের মালিক কে? শোনাইলাম সাদা মাটা তর্জমা, এখন আসেন কিছু আপনাদেরকে শানে নজরুলটা শোনাই। আল্লাহ বলছে হে নবী আপনি বলেন সারা পৃথিবীর মালিক আপনি, যারে ইচ্ছা তারে ক্ষমতা দেন, যারে ইচ্ছা আপনি ক্ষমতা থেকে আবার লামান, যারে মনে চাই তারে সম্মানের আসনে বসাই, আবার যারে ইচ্ছা তারা আবার বেইজ্জতির মালা পরাইয়া দেয়। আল্লাহর শক্তি আছে না নাই? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা আল্লাহ শক্তিশালী। আল্লাহর শক্তির সঙ্গে, আল্লাহর পাওয়ারের সঙ্গে এই মিটার কোনো সুফল হাওয়ারের কোনো কি নাই? ক্ষমতা আছে নাকি? আরে জোরে বলেন আছে নাকি? আমি সব বিস্তার আলোচনা আপনাদেরকে শোনাবো। এখন আসুন শোনাই আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাজিল করলেন। চমৎকার একটা প্রেক্ষাপট আছে, শানে নজুল আছে, শানে নজুলটা শোনাই। শর্ট সময়, অল্প সময় আপনাদেরকে আমার নবী রাহমাতুল লিল আলামিন, হায়াতুল নবী, রহমতের নবী, নবুয়তের জিন্দেগিটা দুই ভাগে ভাগ। কিছুদিন ছিল মদিনাতুল মুনাফফারাই, আর কিছুদিন ছিল মক্কাতুল মুকাররামাই। মক্কাতে কয় বছর ছিল আমার নবী মনে আছে আপনাদের? কত বছর? 13 বছর। আর মদিনাতে হইল 10 বছর।
13 বছর জীবনটা সবটা জীবনই গেছে নবী মায়ের খাইতে খাইতে, কথা কোন ঠিক কিনা? রাসূল মায়ের খাইছে, সাহাবাই কেরাম মায়ের খাইছে, ইসলাম শুধু মায়ের খাইতে 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 13 বছর জিন্দিগি রাহমাতুল্লিল আলামিনের আসছে। রাসূলকে শুধু বলা হয়েছে সবর করার জন্যে, ধৈর্য ধারণ করার জন্যে, তার প্রতিবাদ না করার জন্যে। রাসূল মক্কা থেকে যখন মদিনাতুল মুনাফফারাতে আসছে তখন আল্লাহর নবীরে এখন থেকে আল্লাহ তাআলা হুকুম দিয়েছে যে না, এখন আর শুধু মায়ের খাওয়া যাবে না, এখন থেকে প্রতিবাদ করতে হবে, এখন থেকে জবাব দিতে হবে। জোরে কান ঠিক কিনা? সবসময় মাইর খাওয়া যাবে না, ঠিক না কথাটা? সবসময় কি মাইর খাওয়া যাবে? আমাদের মসজিদে তাবলিগ জামাত আসছে ময়মনসিংহ থেকে, নেত্রকোনা থেকে আমি শুনছি। আল্লাহ তাআলা আমরা সবাইকে দাওয়াতি তবলিগের মেহনত করার তৌফিক দান করুন, বলে না আমিন। তবলিগওয়ালারে মারলেও কিছু বলে না, যেহেতু কি দেয়, কালিমার দাওয়াত দেয়, মানুষকে নামাজের দাওয়াত দেয়, রোজার দাওয়াত দেয়, মসজিদে আসার দাওয়াত দেয়। গাঁটি বুসকা নিয়ে বাহিরে ফালাইয়া দিল, কি দেয় না, কোনো প্রতি উত্তরে জবাব দেয় না। রাসূলের মক্কার জীবনটা ছিল শুধু মাইর খাওয়া। মদিনাতুল মুনাফফারায় আসার পরে আল্লাহ তাআলা বিধান দিলে যত যুদ্ধ হয়েছে সব মদিনাতুল মুনাফফারায় আসার পরেই যুদ্ধগুলি হয়েছে। উহুদের যুদ্ধ হয়েছে, ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হয়েছে। বদরের যুদ্ধে সমস্ত বেঈমানরা নির্মমভাবে এমন মাইর খাইছে, বেঈমানরা কাফেররা মাইর খাওয়ার পরে তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে। ইহুদি খ্রিস্টান মুশরিক মুনাফিক যারা আছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে। উহুদের মাঠে মাইর খাইলাম, বদরের ময়দানে মাইর খাইলাম। এখন মুসলমানদেরকে, ইসলামকে, রাসূলকে আটকাইয়া দেওয়ার জন্যে, একেবারে পৃথিবী থেকে বিদায়ী করে দেওয়ার জন্যে সম্মিলিতভাবে একটা যুদ্ধ করা দরকার, জিহাদ করা দরকার। যেই যুদ্ধটাকে কোরআনের পরিভাষায় গজওয়ায়ে আহজাব বলা হয়েছে, অর্থাৎ সম্মিলিত যুদ্ধ। আর ইতিহাসের পরিভাষায়, ইতিহাসের কিতাবে এই যুদ্ধটার নাম দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধ। এই যুদ্ধের নাম শুনছেন তো সবাই নাকি? কোরআনের মধ্যেও আছে, সূরা আহজাবের মধ্যে আছে, এবং ইতিহাসের কিতাবেও আসছে খন্দকের যুদ্ধ। সমস্ত মুশরিকরা, সমস্ত ইহুদি খ্রিস্টানরা মিল্লা একসঙ্গে তারা নিয়ত করছে ইসলামকে দুনিয়া থেকে মিটাই দেওয়ার জন্যে। একসঙ্গে গিয়া অতর্কিতভাবে মদিনাতুল মুনাফফারায় রাহমাতুল্লিল আলামিনের উপরে হামলা করবে। আর হামলা করলে মুসলমান সাহাবীরা সব দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আর শেষ হয়ে গেলে এরার কলিজাটা শান্তি হবে যে উহুদে মাইর খাইলাম, বদরে মাইর খাইলাম, এর একটা প্রতি উত্তর, একটা জবাব তারা দিতে পারবে। সেই নিয়তে সবাই নিয়ত করলো যে একসঙ্গে গিয়ে অতর্কিতভাবে মদিনাতুল মুনাফফারায় গিয়ে হামলা করবে। এমত অবস্থায় আল্লাহর নবী এই সংবাদ পায়া সাহাবাই কেরামকে নিয়ে মশওয়ারা করলেন, পরামর্শ করলেন। এখন মাইর খাবো, ভাষণ লাগবো তো, জরিগান বাঁচতে হবে না? সমস্ত সাহাবাই কেরামকে নিয়ে যখন পরামর্শ বসছে, এই জন্য মশওয়ারা করতে হয়, পরামর্শ করতে হয়। পরামর্শের ভিতরে রাসূলের একজন সাহাবী ছিল, যিনি বয়োজ্যেষ্ঠ, বয়সের দিক দিয়ে অনেক বড় একজন সাহাবী ছিল। ওনার নাম ছিল হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবাই কেরামের ভিতরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ এবং বদরে তারা মাইর খায়া সমস্ত ইহুদি খ্রিস্টান মুশরিক মুনাফিকরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের উপরে মদিনাতে একসঙ্গে আক্রমণ করবে। সে আক্রমণ থেকে যদি বাঁচতে হয় আমাদের একটা কাজ করতে হবে। কাজটা হইল মদিনার চতুর্দিকে আমাদেরকে গর্ত খনন করতে হবে, একটু গভীরভাবে, একটু চওড়াভাবে, যেন দুশমন বাহিনী আমাদের মদিনাতে যেন একেবারে দৌড়ায় আয়সা ঢুকতে না পারে, যেন গর্তের ভিতরে পড়ে যায়। আর গর্তের ভিতরে পড়ে গেলে আমরা গিয়ে ফাঁকি দেয় মায়ের দিন। সুবহানাল্লাহ, জোরে কান, আরে জোরে কান, সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমার পরামর্শ হইল, আমার মশওয়ারা হইল মদিনাতুল মুনাফফারার চতুর্দিকে একটা খন্দক খনন করা হবে, একটা গর্ত খনন করা হবে, যেন দুশমন বাহিনী আমাদের উপরে এসে যেন অতর্কিতভাবে হামলা করতে না পারে। পরামর্শ দিয়ে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার সাহাবী সালমান ফারসি যেই মশওয়ারা দিয়েছে, পরামর্শ দিয়েছে, আমার মনোভূত হয়েছে। আমার সাহাবীর পরামর্শ অনুযায়ী আমি রাসূল ঘোষণা দিলাম,
মদিনার চতুর্দিকে একটা খন্দক খনন করা হবে, যেন দুশমন বাহিনী আমাদের উপরে একসঙ্গে আক্রমণ করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর নবী সাহাবীদেরকে বসাইয়া রাসূলকে বললেন, সাহাবীরা রে, তোমরা প্রতি 10 জন সাহাবীদেরকে দায়িত্ব দেওয়া হলো। প্রতি 10 জন সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো 40 হাত পর্যন্ত তোমরা খনন কাজ করবা। 40 হাত কয়জনরে দায়িত্ব দেওয়া হলো? আর জোরে বলেন কয়জন? আমরা আগের জামানায় দেখেছি গর্ত খনন করা হলে উড়া দিয়া কোদাল দিয়া তখন মাটি গর্ত খনন করেছে, রাস্তা বানছে, হুসকুনি খনন করছে। কথা কন ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানায় এখন আর মানুষ লাগে না, শ্রমিক লাগে না, কিছুই লাগে না। এমন কোদাল বের হয়েছে, এক কোদাল দিয়াই 40 জনের কাম একসঙ্গে হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আসলে 1400 বছর আগে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা রে, সমস্ত মুনাফিক বাহিনী, সমস্ত বেঈমানরা, মুশরিকরা, কাফেররা ঐক্যবদ্ধ হয়ে গেছে, আমরা মুসলমানদের নাম নিশানা দুনিয়া থেকে মিটাইয়া দিবে। আরে সাহাবীরা, বদরের ময়দানে তারা পরাজিত হয়েছে, উহুদের ময়দানে পরাজিত হয়েছে, এদের মনে কলিজায় বড় ব্যথা আছে, আঘাত আছে। সেজন্য শুনেছি একসঙ্গে এসে মদিনাতুল মুনাফফারায় আক্রমণ করবে, আমরা রে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সাহাবীরা রে, প্রতি 10 জনকে আমি দায়িত্ব দিলাম 40 হাত পর্যন্ত গর্ত খনন করার দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। আমরা ওইলে কইলাম, হুজুর এমনি ফেটে খাওয়ান নাই, আমরা জীবন বাঁচাইতে পারি না, সকালে খাইলে বিকালে খাওয়ার নাই, বিকালে খাইলে রাতে খাওয়ার নাই। প্রত্যেকজন সাহাবী জীর্ণ শীর্ণ অবস্থায়, সাহাবাই কেরামের করে খাবার নাই, সাহাবীদের করে রান্না বান্নার ব্যবস্থা হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন অনুমতি দিয়েছেন, আদেশ দিয়েছেন, প্রত্যেকজন সাহাবী মনের আনন্দে 1400 বছর আগে, এটা বাংলাদেশ নয়, পাকিস্তান আর ইন্ডিয়ার মাটি না, একটু গভীর মনোযোগে শোনেন। রাহমাতুল লিল আলামিন দিয়েছে মদিনাতুল মুনাফফারায় বালির জমি আর পাথরের জমি হাত দিয়ে কোদাল দিয়ে কাটার জন্য সমস্ত সাহাবাই কেরাম রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। সাহাবীরা রেডি। আমরা দেশের নেতা যারা আছে, আমরা দেশের মোড়ল যারা আছে, এরা কর্মচারীরে কাজের হুকুম দিয়া এসি রুমে বয়া বয়া খালি মোবাইল টিভি আর ক্যালকুলেটার টিভি। আমরা জোরে কম টিকি না। আল্লাহর নবী, তোমার নবী, আমার নবী, রহমতের নবী হুকুম দিয়ে রাসূল নিজেও বসে থাকে নাই। রাসূল বলেন, সাহাবীরা রে, আমি নবী হাতে কোদাল নিয়ে মাটি ময়দানে আমি রাসূল খনন কাজে তোমাদের সঙ্গে শরীক হয়ে গেলাম। এ মুসল্লি ভাই, আপনারা শুধু মনে করেন ইমাম সাহেবের হাত অনেক নরম, ফেটটা অনেক বড় আছে, আমার হুজুর অনেক বালা, হিসাব হুজুরের চেহারা সুন্দর দেখা যায়, একটা স্পট নাই, একটা দাগও নাই, হাতটা ধরলে তোলার মতো নরম লাগে, হুজুর মনে অনেক বালা। ঠিক কথাটা? আমি যদি মেহনত করি, আমি যদি রিক্সা চালাই, সিন্দি চালাই, ব্যবসায় করি, বাণিজ্য করি, আমরা আমনের আমার আর ক্ষতি রাখবেন না? রাখবেন? কথা কন্যা দিয়ে রাখবেননি? রসুলের সাহাবাই কেরাম ব্যবসা করছে, বাণিজ্য করছে, নবীরা ব্যবসা করছে, বাণিজ্য করছে, নিজেরা মাঠে ময়দানে কাজ করছে। এখন দেখা যায় কাজ করলেই যেই কাজগুলি শরীয়ত সম্মত ছিল, এইগুলি এখন আমরা সমাজে এইগুলি খারাপ হয়ে গেছে। ইমামরা পরিপূর্ণ টাকাও দিত না, বেতনও দিত না। আবার ইমাম সাহেবের দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্য করলে রিজিকের জন্যে, তখন মুসল্লিরা বয়ে বাকালি ফুডুর 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 করে, এবং ফুডুর ফুডুর করি না মুসল্লি, আসে না নাই? এই জোরে কথা বলেন, আসে না নাই?
অভাব নাই। অথচ উলামায়ে কেরাম নিজের শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে মাঠে ময়দানে কাজ করা, নিজে হালাল কামাই করা, এগুলি দরকার ছিল। কিন্তু এইগুলি এখন আমরা দেশের মুসল্লিরা এখন আর বুঝে না। যদি মনে করেন নেতা সাহেব বইয়া যদি হুকুম দিতারে এইদিকে যা, এইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা, তাহলে দেখা যায় যে নেতা অনেক বড় নেতা। আর নেতা যদি জুতা মুতা খুইলা গাড়ি গড়ি থয়ে যদি তরবারি হাতে লইয়া লাঠি লইয়া যদি নিজের দলের মানুষ যারা আছে এর সঙ্গে যদি গিয়ে মাটি গিয়া লামে, তাইলে বোঝা যায় কইটা নেতা না, বালা নেতা না, কইল ফাতি নেতা। জোরে বলেন আসেনি? জোরে বলেন আসে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের হাতে এমনি ভাবে একা একা ছেড়ে দেয় নাই রাসূল। সাহাবীদেরকে দিয়ে মেহনত করাইছে, শুধু এমন নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খন্দকের যুদ্ধে, খন্দকের ময়দানে, খন্দকের কাজ করার জন্য নিজে অস্ত্র হাতে লইয়া ময়দানে নেমে গেছে খনন করার জন্য। সুবহানাল্লাহ। আমার নবী খন্দকের কাজ করতে করতে দেখা যায় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের খাবার নাই, দিনে রাইতে সকালবেলা 24 ঘন্টায় সাহাবীরা কাজ করতেছে। এটা বুলডোজারের পাওয়ার নয়, এটা কোদালের পাওয়ার নয়, এটা কোদালের পাওয়ার নয়, দুনিয়ার অস্ত্রের পাওয়ার নয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের প্রতিটা সাহাবীর ভিতরে ঈমানের পাওয়ার ছিল। ঈমানের পাওয়ার থাকার কারণে কিছু দিনের ভিতরেই 10 জন সাহাবায়ে কেরাম 40 হাত পর্যন্ত খনন কাজ করেছে। একজন সাহাবীর শরীরেও লাগে নাই। সুবহানাল্লাহ। জোরে কও। আল্লাহর নবীর একজন সাহাবী পেটের খিদা সইতে পারে না, এমনি রাহমাতুল লিল আলামিনের কাছে এসে শরীরের জামাটা এমনি আলগি দিয়া পেটটা বাহির করে রাসূলকে ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবী অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন খন্দক খনন করার জন্য। দিনে রাইতে 24 ঘন্টা মেহনত করতেছি, কিন্তু গো নবীজি পেটের খিদা সইতে পারি না, সহ্য করতে পারি না। তাকায় দেখেন না, আমি পেটের খিদা সইতে না পাইরা আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এমনি সময় তোমার নবী আমার নবী দিনের নবী দিনের জন্য কত মেহনত করেছে। দিন এমনি আসে নাই। ওই ময়মনসিং থেকে মানুষগুলি তোমার ভৈরবে আইসে তোমাকে নামাজের কথা বলে, মসজিদে আসার কথা বলে, দিনের কথা বলে, কারিমার কথা বলে। তুমি ঘরে বৈশা বৈশা মনে করো এরার বিজি কোনো কাম নাই, এদের কোনো কাজ নাই, কর্ম নাই। আজকে যে মানুষগুলি আমার মসজিদে আসছে ময়মনসিং থেকে, এদের সঙ্গে বিকালবেলায় যোগাযোগ করে দেখেন, এদেরও 3 তলা বাড়ি আছে, চাকরি আছে, কর্ম আছে, ব্যস্ততা আছে। সব কিছু ফেলে দিয়ে, সব কোরবানি দিয়ে আল্লাহরে রাজি করার জন্যে, নবীরে খুশি বানাইবার জন্যে ময়মনসিং থেকে ভৈরব বাইতুল কাদের মসজিদে আসছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী যখন বলেছে, নবীজি সইতে পারি না, পেটের খিদা, খাবার নাই, কিছু নাই, সইতে পারি না। নবীজি পেটের মধ্যে পাথর বাইরা রাখলাম। আমার নবী দিনের নবী, রহমতের নবী চিন্তা করে সাহাবীরে কেমনে জবাব দেয়, আমার সাহাবীরে কি দিয়ে সান্ত্বনা দেয়। এমনি আমার নবী রাসূলের জামা মোবারক টাঙ্গি দিয়ে সাহাবীরে দেখায়া দিয়েছে। রাসূলের পেটে একটা না, রাসূলের পেট মোবারকে 3টা পাথর বেঁধে রেখেছে পেটের খিদার যন্ত্রণায়। সুবহানাল্লাহ বলে। তোমার কি পরিমাণে কষ্ট রে সাহাবী, আমার পেটের দিকে তাকায় দেখো। আমি নবী, আমি রাসূলের খাবার নাই, আমি নবী পেটের খিদায় 1টা না 2টা না, আমি রাসূলের পেট মোবারকে 3টা পাথর বেঁধে রাখছি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমি আর ডাইনে বামে যাইতে চাই না, অনেক কথা সামনে রয়ে গেছে। আল্লাহর নবী সাহাবীরা এমনি ভাবে যখন খন্দকের কাজ শুরু করে দিয়েছে, গর্ত খনন করতেছে করতেছে করতেছে, এইভাবে খনন শুরু হয়ে গেলে
হঠাৎ করে একজন সাহাবী যখন কোদাল চালাইছে, কোদালের নিচে বিশাল বড় একটা পাথর পড়ে গেছে। ওই সাহাবীর শরীরে শক্তি নাই, পাথরটা কোপ দিয়ে কেটে 2 খণ্ড করে দেওয়া। সাহাবীদের কাছে সংবাদ জানায় দিয়েছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় আসছে। কোন বর্ণনায় আসছে রহমতের নবী আসছে পাথরটারে 2 খণ্ড করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কও। নবী আমার এসে হাতে কোদাল লইয়া এত জোরে এত স্পিডে এই পাথরের উপরে আঘাত করেছে। আঘাত করার সাথে সাথে পাথরটা একটু কেটে গেছে। সুবহানাল্লাহ, জোরে কও। কোদালের আঘাতে পাথরে যখন সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের ভিতরে বিদ্যুৎ আকারে একটু আগুন চমকাইল। আগুন চমকানির সাথে সাথেই আল্লাহর নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন পারস্য দেশের ওই রাজার রাজপ্রসাদরা রহমতের নবীকে আল্লাহ দেখাইয়া দিয়া দিছে। রাসূল আমার হাতটা বাড়াইয়া আরেকটা আঘাত করেছে পাথরে। 2 নম্বরে আঘাত যখন নবীজি করেছে, রাসূলের হাতের আঘাতে আর পাথরের আঘাত যখন একসঙ্গে একত্রিত হয়, আবার আরেকটা আগুনের ফলিং, আরেকটা বিদ্যুতের মতন চমকায় গেছে। রাসূল বলেন, আমি তাকায় দেখি এই বিদ্যুতের আলোতে আল্লাহ রাব্বুল আলামিন রোম দেশের রাজা, রোম দেশের রাজপ্রসাদরা আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে আল্লাহ তাআলা বাসায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী হাত মোবারক দিয়ে আরেকটা আঘাত করলেন পাথরের মধ্যে। 3য় নম্বরে যখন পাথরে আঘাত করেছে, রাসূলের আঘাতে আর পাথরে যখন একসঙ্গে হয়, আগুনের একটা লোকটা বের হয়ে গেছে। এই আগুনের আলোতে রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শাম দেশের রাজপ্রসাদ আল্লাহ তাআলা দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তদানীন্তন সময়ে সবচাইতে পরাশক্তি, সবচাইতে শক্তিশালী ছিল পারস্য, রোম এবং শাম দেশ। এরা ছিল অনেক শক্তিশালী। এদের পাওয়ারের সামনে আরব দেশের কি ছিল না, কোনো হাওয়া ছিল না। এখন বর্তমান জামানায় সবচাইতে বড় শক্তিশালী দেশ কোনটা? বাংলাদেশ। তো কি তখন বাংলাদেশ না, আমেরিকা না? আমেরিকার ডরে বয়ে সারা পৃথিবীতে কেউ কথা বলে না। তদানীন্তন সময়ে রোম আর পারস্যের ভয়ে পৃথিবীতে আর কেউ কথা বলতো না। কিন্তু আমার নবী রহমতের নবী খন্দক খনন করতে গিয়ে যে পাথরে আঘাত করেছে, আঘাতের আগুনে আল্লাহ নবীর আল্লাহ তাআলা 3টা দেশের রাজপ্রসাদটাকে রসুলের সামনে ধরে দিয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় বসে খন্দকের ভিতর থেকে 3টা রাষ্ট্রের রাজপ্রসাদ দেখে রাসূল খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সঙ্গে সঙ্গেই আমার নবী রহমতের নবী, দ্বীনের নবী খন্দকের ময়দানে খন্দকের গর্ত খনন করে কোদালটা তোয়া ওই কিনারে দাঁড়াইয়া সমস্ত সাহাবীদেরকে টার্গেট করে লক্ষ্য করে বলতেছেন, সাহাবীরা তোমাদের জন্য একটা সুসংবাদ শোনাইয়া দেয়, একটা মজার সংবাদ শোনাইয়া দেয়। অচিরেই অদূর ভবিষ্যতে আল্লাহ রাব্বুল আলামিন রোম এবং পারস্য, শাম দেশের ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে, আমাদের হাতে দিয়া দিবে। ক্ষমতার মালিককে আরে জোরে বলেন, মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইজ্জতের মালিককে। কল্যাণ কার হাতে? রহমতের নবী কোদাল হাত থেকে তোয়া খন্দকের মাঠে। শুধু খালি রসুলের খাওয়ার নাই এমন না, হাজার হাজার সাহাবাই কেরাম খাওয়ার নাই, সারাদিন সারা রাত না খায়া এই পরিশ্রম করতেছে খন্দক খনন করার জন্যে, দুশ্মন থেকে নিজের রক্ষা করার জন্য।
রসুল যখন এই ঘোষণা দিয়ে দিছে যে চিন্তা কইরো না, মেহনত করতেছ, কাজে লাগবে, অদূর ভবিষ্যতে আল্লাহ আমাদের হাতে, মুসলমানদের হাতে রোম এবং পারস্য, শাম দেশ, যত দেশ আছে সমস্ত দেশের ক্ষমতা রাষ্ট্রপ্রধান হব আমরা, আমি নবী, এবং মুসলমানদের হাতে এই দেশের শাসন ক্ষমতা আসবে। সুবহানাল্লাহ। এখন আপনারা ওয়াজটা চিন্তা করে দেখেন, যেই সময়ে সাহাবাই কেরাম একবেলা খাওয়ানোর উপযুক্ত নাই, 3 দিন 4 দিন খাওয়ান নাই, ঠিক না কথাটা? অস্ত্র নাই, শস্ত্র নাই, শাগোদাল নাই, কিছু নাই, এটেম বোম নাই, বন্দুক নাই, ঘোড়া নাই, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, খাওয়ার নাই, ডাল নাই, আগুন নাই, কিছুই নাই। এই সময়ে রাহমাতুল আলামিন ভবিষ্যৎবাণী দিতেছে, এত বড় আমেরিকার মতো দেশ, শক্তিশালী দেশ, যারা এত যুদ্ধ বিমান আছে, এই সমস্ত দেশ নাকি মুসলমানদের হাতে, ইমানদারের হাতে, রসুলের হাতে নাকি শাসন ক্ষমতা আইব। এই কথাটা কি মনে করেন হাস্যকর মনে হয় না? ঘুমে গেছেন নাকি আপনারা? আল্লাহ জানে, ঘুমে গেছেন আপনারা? যেই মাত্র আমরা নবী ঘোষণাটা দিছে, মুনাফিক আর ইহুদি বাহিনী এই খবরটা শুনতে আর দেরি হয়েছে না। কি মনে করেন হেরা শুনলে কি গো রাহমাতুল্লিল আলামিনরে ফুলের তোড়া দিব? যেই সময়ে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের সেই সংবাদ শুনেছে, রাসূল সাহাবীদেরকে অভয় দিতেছে, রাসূল তাদেরকে আশ্বস্ত করতেছে, শাম দেশ, সিরিয়া, রোম, পারস্য দেশের ক্ষমতা আমাদের হাতে আসবে। এই সংবাদরা বলতে দেরি হয়েছে। সমস্ত বেঈমান, মুনাফিক, কাফেররা, ইহুদি, খ্রিস্টানরা হাতের উপরে হাত দিয়া তালি দেওয়া শুরু করেছে, হাসতে শুরু করে দিয়েছে। শোনো পাগলের দলে কি কয়, যে মুহাম্মদের পেটে আহার নাই, শরীরে জামা নাই, গড়ের ভিতরে খাবার নাই, বাড়ি নাই, ঘর নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, কিছু নাই, সাহাবাই কেরামের একদিন খাবার নাই। এই ক্ষুধার্ত সাহাবীরা, বস্ত্রহীন সাহাবীরা মুহাম্মদের দলে স্বপ্ন দেখে রোম এবং পারস্য নাকি তাদের ক্ষমতায় চলে যাবে। এরা হাসাহাসি শুরু করছে। ইতানের নাম কথা খাওয়ান নাই, বড় রোম দেশ বেড়ে শাসন ক্ষমতা লয়ে বড় একটা কুদালুই নাই। হ্যাঁ, ঠিক না কথা না? হেরা বয়ে বয়ে স্বপ্ন দেখে ওই পারস্য, রোম, তদানীন্তন সময়ের শক্তিশালী দেশগুলির, সুপার পাওয়ার দেশগুলির ক্ষমতা নাকি মুহাম্মদ এবং মুসলমানদের হাতে চলে আসবে। এর চাইতে মুহাম্মদের মনে হয়েছে এতদিন কিছু আহললা, ওখান থেকে বোঝা যায় মুহাম্মদের মতন এত বেকলার দুনিয়াতে মনে হয় নাই। নাউজুবিল্লাহ, জোরে কর, আরো জোরে কর, নাউজুবিল্লাহ। এই সংবাদ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনের কান মোবারকে যখন এসেছে, বেঈমানরা হাতে তালি দেয়, আল্লাহর নবী এবং সাহাবাই কেরামরে মস্কারি দেয়, সাহাবীরা তোমাদের ঘরে খাবার নাই, কেমনি ভাবে রোম পারস্য দেশ তোমরা শাসন করবা, এই ক্ষমতা তোমাদের কাছে কেমনে আসবে? আল্লাহর নবীর কাছে যখন এই সংবাদ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল, আমার নবী এবং সাহাবীদের খাবার নাই, কাপড় নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, অসুবিধা নাই। আমি আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিয়েছি, ক্ষমতার মালিক টাকা নয়, ক্ষমতার মালিক বাড়ি না, ঘর না, দুনিয়ার কেউ না। ক্ষমতার মালিক আমি আল্লাহ, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, সিংহাসনের মালিক বানিয়ে দেওয়ার মালিক আমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। আমার বন্ধুর কানে গিয়া জানাইয়া দাও, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে কারিমা আমি আল্লাহ জানাইয়া দিলাম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। ওই সময় এই প্রেক্ষাপটেই খন্দকের সময়ে, খন্দকের যুদ্ধে আল্লাহ তার নবীর অভয় দেওয়ার জন্যে, সান্ত্বনা দেওয়ার জন্যে, আরাম দেওয়ার জন্যে আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি বলে দিন, তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যারে চাই ক্ষমতার মালিক বানাই, আমি আল্লাহ যারে চাই আবার বেইজ্জতি বানাই, আমি আল্লাহ তার ক্ষমতা তাকে লামাই আনতে পারি, আমি আল্লাহ যারে চাই ইজ্জতের মালিক বানাই, আমি আল্লাহ যারে চাই আরে তারে
আবার বেইজ্জতির মালিক বানাই, কারণ ক্ষমতা আমি আল্লাহর হাতে। কারণ আল্লাহ যদি ইচ্ছা করে সম্মান ইজ্জত দেওয়ার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ কেমনে দিয়েছে? তাফসীরে ইবনে কাসিরে উল্লেখ করা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই কথা, আল্লাহর নবীর কথা ব্যর্থ যাবে না। আল্লাহর নবীর কথা ও কিছু আমার নবী কোনো কথা বলে নাই। আমার নবী যে বলছে, জিবরাইল আমাকে বলেছে অবশ্যই রোম এবং পারস্য মুসলমানদের ক্ষমতায় আসবে, মুসলমানরা শাসন করবে। আল্লাহর নবী বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে প্রধান খলিফা হয়েছে হযরত আবু বকর। আবু বকরের পরে দ্বিতীয় খলিফা হয়েছে হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে আল্লাহ রোম এবং পারস্য, শাম, সিরিয়া সমস্ত দুনিয়ার ক্ষমতা আল্লাহ ওমরের হাতে দিয়া দিছে। দেওয়ার ক্ষমতা আমরা আল্লাহর আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। ইজ্জতের মালিককে, রাষ্ট্রপ্রধান বানাইবার মালিককে। শুধু শানি নুজুলটা আজকে শোনাইলাম, আগামী জুমা সবিস্তারে আরো বিস্তারিত আলোচনা এই আয়াতের ভেতরে আছে। বাকি আলোচনা আমি আগামী জমাই আপনাদেরকে শোনানোর জন্য চেষ্টা করব। আল্লাহ এই পর্যন্ত আমরা যতটুকু বুঝ দিছে, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, চেয়ারম্যান বানাইবার মালিক আল্লাহ, মেম্বার বানাইবার মালিক আল্লাহ। চেয়ার পায়ে যদি কেউ এটার সৎ ব্যবহার করে আল্লাহ ক্ষমতায় বসায় রাখবে। আর কেউ যদি এই চেয়ারের বেইজ্জতি করে তাই না হেসরাইয়া লামাইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমরা সবাইকে যারা যে আসনে আছি এই আসন থেকে আমরা দায়িত্ব পালন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন।